রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু উম্মত, আমি মেরাজের রাতে নিজ চোখে যে জাহান্নামের আযাব দেখছি, খোদার কসম তোমরা যদি তার কিছুটা বুঝতা, আমি যা দেখছি, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই হাসতে না, সারাক্ষণ শুধু কাঁদতে। জাহান্নামের একটা চিৎকার যদি শুনাইতাম, কবরের একটা নাফরমানের আযাবের চিৎকার যদি বান্দা উম্মত তোমারে শুনাইতো, আল্লাহর নবী বলেন ওয়ামা তালাজ্জাসতুম বিন নিসা, আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোনোদিন রাতে ঘুমাইতা না, জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাগতো না। যদি একদিন আমি রাসূল, আমি যা শুনছি, আমি যা দেখছি, নবীজি বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন উম্মত শুনো, আমি মুহাম্মদ রাসূল, আমার এই দুই চোখে কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি দেখিনি। নবীজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন নাফরমান প্রত্যেক পাপীর কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাক, ফেরেশতা আসবে একজন। তিনটা বৈশিষ্ট্য ওই ফেরেশতার, ওহুয়া আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম, ওই ফেরেশতা অন্ধ, ওই ফেরেশতা বোবা, ওই ফেরেশতা বধির, ওই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না, মুখেও কথা বলতে পারে না। এমন ফেরেশতা আল্লাহ পাঠাবে, ফায়ুতরাবু লাহু বিমিত্রাকাতিম মিন হাদিদ। প্রিয় বন্ধু বাপ শুনো, তুমি শুনো ভাইয়া, ভালোর জন্য, তোমার ভালোর জন্য শুনো। মনে করাইয়া দাও না, লোক নাই তোমাদেরকে, বললাম না ছেড়ে দিছে সবাই, সবাই ছেড়ে দিলাম না। ফুলান মানুষ নষ্ট হয়ে যায়, ফুলান মানুষ এতে বলে পোলা পাইন, এমনি সারাক্ষণ মোবাইল টিপে, এরপরও তার অভিভাবক হেতে ফুলান মানুষ, তে নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হইয়া। 16 বছর বয়সে সে অসংখ্য অগণিত সারা রাত উলঙ্গ ছবি দেখে, এর ফলে হে পোলা পাইন মানুষ। তুমি বাপের মাথার মধ্যে শয়তান পেশাব করছে, সন্তানের মাথা তো শয়তান পেশাব করছে, ওই অভিভাবকের মাথা তো শয়তান মুছছে, ওই ফ্যামিলির সন্তানের উপরও শয়তান পেশাব করছে, বিবেকের উপর। আপনি বুঝেন না, আমার 16 বছরের ছেলেটা 24 ঘন্টা কি করে মোবাইল দিয়ে, আপনি বুঝেন না। 16 বছরের মেয়েটা এরকম টাইট 8-7 কাপড় পরে বাইরে বের হয়, সে কি করে আপনি বুঝেন না। আপনি চিরা খান, আপনি চিরা খান। এক এক ছেলে একটা মিনিট, একটা ঘন্টা মোবাইলটার থেকে আলাদা হইতে চায় না। ঘটনাটা কি? 24 ঘন্টা তুমি কোন পৃথিবী চালাও? তুমি 24 ঘন্টা ক্লাস 8 এর বাচ্চা, 10 এর বাচ্চা, এসএসসি ইন্টারমিডিয়েটের বাচ্চা, তুমি কোন রাষ্ট্রটা চালাইতে আছো যে 24 ঘন্টা তোমার মোবাইলটা দরকার? বলেন না ভাই, কি ব্যাপার ভাইয়া? কি শিখতেছো এটার থেকে? কি বুঝতেছো? কি দেখতেছো? আমরা বুঝি না, আমরা জানি না, আমরা জানি না বাবা। এ কেমন জিন্দেগি পছন্দ করছো তোমরা? প্রিয় ভাই বলো, এ কি জীবন নিচা? মুসলমান এমন হয়, ইমানদার এমন হয়, মুমিন এমন হয়? বলো বাপ, একটা ছেলে বলো ভাইয়া, সারা দিন সারা রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, নাফরমানির দৃশ্য ছাড়া এই চোখ কোনো দিকে নামায় না, অন্যদিকে ফিরায় না। পৃথিবীতে কি হচ্ছে এত কিছু তার দরকার, তার হলো মোবাইল। তো বলতেছিলাম ওই ফেরেশতার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অন্ধ বোবা বধির ফেরেশতা এই নাফরমানের কবরে ফায়ুদরাবু লাহু বিমিত্রাকাতিম মিন হাদিদ। নবী বলেন, এই ফেরেশতা ওই নাফরমানের কবরে তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কানের বরাবর মাঝখানে, মানে ঘাড় বসাই, দুই কানের মাঝখানে কি এখানে ঘাড়, এই ঘাড় গর্দান বরাবর একটা একটা আঘাত করবে।
ফায়াসিহু সাইহাতান, অতঃপর নবীজি বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনবে, এই নাফরমানের চিৎকার শুনবে। নবীজি বলছে ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, আলাদা হাদিস। নবীজি বলছে যদি মানুষ শুনতো একবার, খোদার কসম নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনতো, লাসাইকা, পৃথিবীবাসী বেহুশ হয়ে যেত। নবীজি বলছেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনতো জীবনে, তো কোনো মানুষ আর লাশের দাফন করতো না, কেউ কোনোদিন লাশের খাটিয়া কান্দে নিত না, কোনোদিন আর কারো জানাজাই পড়তো না। যে যা, যদি চিৎকার মারে, যদি নাফরমানের চিৎকার মারে, নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। হ্যাঁ বন্ধু, একটা সামান্য হয়তো এমনি খেলনার মতো একটা কিছু বানাইয়া দেখাইছে, কিন্তু সে তো জানাজার নামাজ পড়ছে, বাচ্চারা বুঝাইছে এমন এক চূড়ান্ত পরিণতি আমাদের হবে একদিন। এই পৃথিবীর তোমার হাতে সময় নাই, আমার হাতেও সময় নাই। এই ব্যস্ততম ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই। কারণ কি? ব্যস্ত। সিএনজি ড্রাইভারেরও নামাজের টাইম নাই। সমস্যা কি? ব্যস্ত। সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই। আমার বোনরা, মা বোনরা দুপুরবেলার রান্না বান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে জোহরের নামাজের টাইম নাই। বাচ্চা গোসল করাইছে, নিজে গোসল করছে, রান্না বান্না করছে, এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ। এরপরে যুবক তোমরা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহর কসম এই ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামায় দিবে, একদিন সত্যি সত্যি থামায় দিবে। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া, পৃথিবীর সব কিছু দোকানপাট খুলবে। সেদিন শুধু তুমি থাকবা না, হাত আর নড়বে না, পা আর নড়বে না, চোখ আর মিলবে না, কান আর শুনবে না, কারো চিৎকার আর আহাজারি সেদিন আর তোমার কানে পৌঁছবে না। হ্যাঁ, তুমি যেদিন মরে যাবা সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে, তুমি থাকবে, আমি থাকবো। পৃথিবী বড় স্বার্থপর। যেই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই, সে আমাকে থাকতে দিবে কেন? যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই, সেই পৃথিবী আমারে থাকতে দিবে কেন বন্ধু? যেই কবর আমার বংশের কতজন, আমার মামি মারা গেছে এরশাদ ভাই কয়দিন আগে, আমি জানাজা পড়ছি মামির, বড় মামি আমার। তো আমার এই মামি, আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুল্লা খুল্লা মুঠ করে করে মামি আমারে দিত। আমি সিমের দানা খাইতাম, পছন্দ করতাম। বাগিনা আমি সিমের দানাটা খুল্লা দিত না, অর্থাৎ আদর কইরা এরকম মুঠ করে খুল্লা খুল্লা রেডি করে আমারে দিত। বাদাম খুলে দেয় যেরকম। সেই প্রিয় মামি কবরে চলে গেছে আমার সামনে। আমার আপন জ্যাঠা, আমি জানাজা পড়াইছি, বড় জ্যাঠা কত সময় আমারে কইতো, নাতি বাতিজা। আমার বাপ চাচারা 4 জন, আমার আব্বা চাচারা ছিল 4 জন। আমার দাদার বড় সংসার ছিল, ফসলের জমি, হালের বলদ অনেক ছিল দাদার। তো জ্যাঠাই কইতো, কয় যে আমরা 3 ভাই সংসারের কাম করছি তোর দাদার লগে, কয় 3 ভাই মিল্লা তোর আব্বারে পড়াইছি, মানে আমার বাপের একা পড়াইছি, এই সংসার টানছি। কয় যে তোর বাবা ভাতিজা আমগো 3 ভাইয়ের ভালোবাসার মেহনতের ভাই, যে ভাই আমার আব্বাই পড়ালেখা করছে, এই ছিল বাপ। তাহলে এমন কত প্রিয়জন আমরা হারাইলাম। আমি আমারটা বললাম, তুমি তোমারটা ভাবো, তুমি তোমারটা ভাবো। এমন কত আপনজন আমরা চোখের সামনে হারাই ফেললাম। এই জন্য দোস্ত, প্রিয় বন্ধু,
সবাই মিলে ভাবা উচিত। এই শুধু সারাক্ষণ রং তামাশা, ফুর্তি, হাসি, মোবাইল, নারী, ছবি, খামখেয়ালি ভাইয়া কোন দিন শেষ হবে? কোন দিন?